শিক্ষার্থীরা, তোমাদের সাথে আলোচনা করছিলাম হচ্ছে গামা বিটা ফাংশন। আজকে আমাদের লেকচার নাম্বার 3। তো তোমাদের আমাদের যে সিকোয়ালটা চলতেছিল, এই সিকোয়াল অনুযায়ী আমাদের আজকে টপিকের বিষয়বস্তু হচ্ছে বিটা ফাংশন। বিটা ফাংশনের ডেফিনিশন দিয়ে শুরু করব। এরপর আমরা কিছু ডেরিভেটিভ করব, কিছু থিওরেম করব এবং পাশাপাশি কিছু ম্যাথ করব। পরবর্তীতে হচ্ছে আমরা গামা এবং বিটা ফাংশন রিলেটেড কিছু ম্যাথ করব, ঠিক আছে? তো আমি চলে গেলাম হচ্ছে বিটা ফাংশনে। দেখো, বিটা ফাংশন জিনিসটা অ্যাকচুয়ালি কি? বিটা ফাংশন হচ্ছে এমন এক ধরনের ফাংশন, আমি আবার বলতেছি, বিটা ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটা একটা ডেফিনিট ইন্টিগ্রাল। প্রথম কথা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রাল মানে কি? যার অ্যাকচুয়ালি আপার লিমিট এবং লোয়ার লিমিটে এক্সিস্ট করে। হ্যাঁ, এটা কিন্তু ইমপ্রপার ইন্টিগ্রাল না। গামা ফাংশনটা ছিল ইমপ্রপার ইন্টিগ্রাল, কিন্তু বিটা ফাংশনটা কোনোভাবেই ইমপ্রপার না, এটা কিন্তু ডেফিনিট ইন্টিগ্রাল। তো আমি লিখতেছি, দেখো ডেফিনেশনটা লিখতেছি, খেয়াল করে দেখো যে an integral 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 into dx is called an integral. আচ্ছা, এখানে একটু কন্ডিশন আছে। সেই কন্ডিশন হচ্ছে, উপরে যে আমি x এর উপরে যে পাওয়ার m আর n দিয়েছি, এই m এবং n উভয়েরই ভ্যালু শূন্য থেকে বড় হইতে হবে। is called beta function. বিটা ফাংশন। আচ্ছা, তো আমি আবারও বলতেছি, 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 into dx, যেখানে পাওয়ার x এর উপরে যে ভ্যালু লিখেছি পাওয়ার m minus 1 আর 1 minus x এর উপরে যে পাওয়ারটা লিখেছি n minus 1, দুইটাই m এবং n এর ভ্যালুটা শূন্য চাইতে বড় হবে। কেমন? তো ইট ইজ ইউজুয়ালি ডিনোটেড বাই, এটাকে ইট ইজ ইউজুয়ালি ডিনোটেড বাই মানে হচ্ছে এটাকে প্রকাশ করা হয় বিটা এম এন দ্বারা। এই যে আমরা যে লিখি আলফা বিটা গামা, ঠিক সেম টু সেম এরকম বিটা এম এন, হ্যাঁ, এইভাবে প্রকাশ করা হয়। যেহেতু বিটা ফাংশন তাই বিটা আর এম এন। এখন এম এনটা কেন লিখলাম? দেখো, এম এনটা লিখতে হয় এইভাবে, এই যে এইখানে এম আছে তাই এম, আর এখানে এন আছে তাই হচ্ছে, হ্যাঁ, যেটা আগে থাকবে, যদি এনটা আগে থাকতো তাহলে লিখতাম এন, আর এমটা পরে থাকলে লিখতাম এম। মানে যদি এখানে n মাইনাস ওয়ান আর এখানে m মাইনাস ওয়ান হইতো, তাহলে এখানে লিখতাম বিটা এন এম। এম এন না লিখে লিখতাম বিটা এন এম। ক্লিয়ার? তো আমি কিন্তু বলেছিলাম এটা কি ধরনের ইন্টিগ্রাল, এটা কিন্তু একটা ডেফিনিট ইন্টিগ্রাল। হ্যাঁ, ডেফিনিট ইন্টিগ্রাল কেন? আর লোয়ার লিমিট এবং আপার লিমিটে এক্সিস্ট করে, কোনোটাই কিন্তু ইনফিনিটিভ না। এটা হচ্ছে একটা ডেফিনিট ইন্টিগ্রাল। তো এই ইন্টিগ্রালটাকে আবার বলা হয়, এটা হচ্ছে অয়লারিয়ান ফার্স্ট কাইন্ড অফ ইন্টিগ্রাল, এটাও বলা হয়। তো ইট ইজ অলসো known as first kind of Eulerian function. আমরা জানি যে যেটা গামা ফাংশন ছিল, গামা ফাংশনটা ছিল হচ্ছে সেকেন্ড কাইন্ড অফ Eulerian ফাংশন, আর বিটা ফাংশনটা হচ্ছে, এই যে বিটা ফাংশনটা, এই বিটা ফাংশনটা হচ্ছে কোন কাইন্ড অফ বলতো? এটা হচ্ছে ফার্স্ট কাইন্ড অফ Eulerian ফাংশন। ক্লিয়ার? তো আমরা এটা লেখার জন্য বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, আমি সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের একটু দেখাই দিচ্ছি। দেখো, খেয়াল করো। ধরো তুমি যদি এমন করে লিখো যে বিটা এম এন, তাহলে তোমাকে লিখতে হবে 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 into হচ্ছে dx, যেখানে কিন্তু অবশ্যই কি হবে, m এবং হচ্ছে n উভয়ই শূন্য চাইতে বড় হবে। এটা হচ্ছে কন্ডিশন। ক্লিয়ার? তো তুমি যদি আবার এমন করে লিখো যে বিটা এন এম, তাহলে কি হবে 0 to 1, এবার এনটা আগে লিখলাম, তাহলে হবে x to the power n minus 1 1 minus x to the power m minus 1 into হচ্ছে dx, যেখানে কন্ডিশন হচ্ছে mn is greater than 0। ক্লিয়ার? আবার তুমি চাইলে এমন ভাবে লিখতে পারো, তোমার ইচ্ছা করতেছে তুমি এটাকে x চলকের রেসপেক্টে লিখবে না, তুমি y চলক বা চলক পরিবর্তন করে দিবে, তাহলে তুমি এইভাবে লিখতে পারো যে বিটা mn equals to 0 to 1, তুমি y চলকের রেসপেক্টে লিখলে y to the power m minus 1
তাহলে এখানে 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডিওয়াই। তুমি এভাবে লিখতে পারো, যেভাবে সুবিধা তুমি সেভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো বিটা এম এন ফাংশনটা বিশেষ কিছু প্রপার্টিজ মেনটেন করে চলে, তার কিছু বৈশিষ্ট্য আছে। তো প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিটা ফাংশনটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল ফাংশন। সিমেট্রিক্যাল মানে কি? এটা মানে হচ্ছে প্রতিসম। প্রতিসম বিষয়টা হচ্ছে এরকম যে বিটা এম এন ইজ ইকুয়ালস টু বিটা এন এম, মানে দুটো পরস্পর অ্যাকচুয়ালি সমান, দুটো ভ্যালু অ্যাকচুয়ালি পরস্পর সমান। কেমন? তো আমরা হচ্ছে প্রথম এই প্রপার্টিসটা আমরা আগে প্রুফ করার চেষ্টা করবো। হ্যাঁ, তো দেখো বিটা এম এন ইকুয়ালস টু বিটা এন এমটা কিভাবে হয় সেটা দেখাই দিচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে যে বিটা এম এন ইকুয়ালস টু বিটা এন এম, এটা প্রুফ করবো। কেমন? তো দেখো এটা প্রুফ করার জন্য প্রথমে লিখতেছি এরকম, দেখো যে প্রুফ। আচ্ছা, খেয়াল করো, আমরা বিটা এম এন উই নো দ্যাট বলো বিটা এম এন এর ফর্মুলা কি? বিটা এম এন এর ফর্মুলা কি ছিল? 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 into হচ্ছে dx। ক্লিয়ার? তো এখন তুমি একটা কাজ করো, তুমি এই জায়গাতে এখানে যে 1 minus x টা যে আছে, তুমি এই 1 minus x টাকেই মনে করো তুমি x চলকের রেসপেক্টের চাইতে এখন তুমি চলে যাবা হচ্ছে বিটা এম এন এর একই ফর্মুলাতে চলে যাবা, কিন্তু y চলকের রেসপেক্টে। তো y চলকের রেসপেক্টে যাওয়ার জন্য আমি কি কাজ করব? এই 1 minus x টাকে ধরে নিচ্ছে হচ্ছে y। লেট y ইকুয়ালস টু, তুমি এভাবে লিখতে পারো যে 1 minus x equals to y। এটাই দেখো, এটাকে y ধরে নিলাম। তো এটাকে ডিফারেন্সিয়েট করো। তো ডিফারেন্সিয়েট করলে কি অবস্থা দেখি তো, 1 রে করলে 0, মাইনাস x রে করলে হবে মাইনাস dx, y রে করলে হবে dy। আমার অ্যাকচুয়ালি dx এর ভ্যালু দরকার, কারণ ইন্টিগ্রেশন এখানে আছে dx। তো তাহলে dx এর ভ্যালুটা কত হয়? dx এর ভ্যালুটা হবে মাইনাস dy। dx এর ভ্যালু কত হবে? মাইনাস dy। এবার আপার লিমিট এবং লোয়ার লিমিটের ব্যাপার। আচ্ছা, আপার লিমিট এবং হচ্ছে লোয়ার লিমিট। তো খেয়াল করো, এখানে অঙ্কটা ছিল এক্স এর রেসপেক্টে, এক্স থেকে আমি ওয়াই তে যাব। ওকে, তো প্রথমে এক্স এর ভ্যালু এখানে 0 ছিল, এখানে যদি তুমি এক্স এর ভ্যালু 0 বসাও তাহলে ওয়াই মান কত পাওয়া যাবে? ওয়াই মান পাওয়া যাবে 1, কারণ 1 মাইনাস 0 মানে হচ্ছে 1। তাহলে এক্স এর ভ্যালু যখন 0 তখন ওয়াই মানটা 1। ক্লিয়ার? এবার এক্স এর ভ্যালু 1 এখানে বসাই দাও, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে এক্স এর ভ্যালু যখন 0, এক্স এর ভ্যালু যখন 1 তখন ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 0। তাই এখন সবগুলো ভ্যালু বসিয়ে দাও। 0 to 1, 0 to 1 তো বসানো যাবে না, এখন তো লিমিট চেঞ্জ করে ফেলতে হবে। দেখো এক্স এর যখন 1 ছিল এক্স এর ভ্যালু 1, তখন ভ্যালু হচ্ছে এখন ওয়াই এর ভ্যালু 0। আর যখন এক্স এর ভ্যালু 0 তখন ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 1 দিলাম নিচে। এক্স বলতে কত আছে বলো তো? এখানে এক্স বলতে কত আছে? এক্স এর ভ্যালুটা কত হবে খেয়াল করো। তুমি এখান থেকে এই লাইনের পরে এখানে ছোট ছোট করে লিখতেছি, দেখো এই লাইনটা কিন্তু এরকম করে সাজাই লেখা যায় যে 1 মাইনাস এক্স ইকুয়ালস টু ওয়াই। তো লিখো 1 মাইনাস ওয়াই ইকুয়ালস টু এক্স, এটা কিন্তু লেখা যায়, একই কথা কিন্তু। হ্যাঁ, এই ওয়াইটাকে আমি এই পাশে নিয়ে আসলাম আর এক্সটাকে আমি এই পাশে দিলাম। তাহলে এটাকে তুমি লিখো যে এক্স এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস 1, আর 1 মাইনাস এক্স কে ধরলাম কত? ওয়াই। তাহলে ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1। ক্লিয়ার? আর ডিএক্স এর ভ্যালু কত আছে? মাইনাস ডিওয়াই। তাহলে লিখলাম হচ্ছে মাইনাস ডিওয়াই। তো এখন স্বাভাবিকভাবে এই মাইনাসটা চলে আসবে কোথায়? এই মাইনাসটা চলে আসবে সামনে। তাহলে মাইনাস 1 to 0 ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1, এটাকে তুমি আগে লেখো 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস 1, আর এখানে লেখো ডিওয়াই। এবার আমরা জানি কি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে লোয়ার লিমিট থেকে নিচে, আপার লিমিট থেকে কোথায়? উপরে। কিন্তু এখানে আপার লিমিট হচ্ছে 0, এটা ছোট ভ্যালু, এটাকে নিচে নামাইতে হবে, 1টাকে উপরে দিতে হবে। তাহলে কি করতে হবে? লিমিটটা চেঞ্জ করতে হবে। আর লিমিটটা চেঞ্জ করতে গেলে একটা অ্যাডিশনাল মাইনাস সামনে আসবে, তাহলে ওই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। এই যে লিমিট চেঞ্জ করে ফেললাম 0 to 1, তাহলে ওয়াই টু দি পাওয়ার কত? এন মাইনাস 1, 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু হচ্ছে ডিওয়াই। এখন দেখো তো এই জিনিসটা এই জিনিসটা আসলে কার ভ্যালু? এটা আসলে কার ভ্যালু? এটা অ্যাকচুয়ালি বিটা এন এম এর ভ্যালু, কারণ এখানে সামনে আছে এন, এখানে আছে কত? এম। কিন্তু কোন চলকের রেসপেক্টে? ইন্টিগ্রেশনটা ওয়াই চলকের রেসপেক্টে, বাট চলকটা আমার ফ্যাক্টর না,
আমার ফ্যাক্টরটা দেখার বিষয় হচ্ছে এন আর এম মিলছে কিনা। তাহলে আমি বলতে পারি যে এইটা অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে বিটা এন এম। তাহলে বলতে পারি এখানে কত ছিল, বিটা এম এন, বিটা এম এন। এই তো প্রুভড হয়ে গেল। দ্যাট মিনস আমরা বলতে পারি যে তারা পরস্পর অ্যাকচুয়ালি কি, তারা পরস্পর অ্যাকচুয়ালি সিমেট্রিক। তো এটাকে আমরা আরেকটা পদ্ধতি দেখাইতে পারি, সেই পদ্ধতিও তোমাদেরকে দেখাই দিচ্ছি। তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেটাই শিখবে। এটাও সহজ, যেটা দেখাবো ওইটা আরো সহজ। হ্যাঁ, ওকে। তো প্রথম কথা হচ্ছে বিটা এম এন। উই নো দ্যাট বিটা এম এন এর সূত্রটা কি ছিল, 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 into হচ্ছে dx। তো দেখো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, আমাদের ফর্মুলাটা হচ্ছে এটা, যে আমি ফর্মুলাটা এখানে লিখতেছি যে 0 to a fx dx যদি কোনো একটা ইন্টিগ্রেশন হয়, যদি কোনো একটা ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট 0 হয় আর আপার লিমিট a হয়, তাহলে ওই ইন্টিগ্রেশনটা লেখা যেই কথা, আর লিমিটটা সেম রেখে ওই এটাকে এই ফাংশনের মধ্যে দিয়ে দিতে হবে a মাইনাস এক্স ইন্টু ডিএক্স, লেখা একই কথা। মানে আপার লিমিট থেকে তুমি ফাংশনের যেই চলকের রেসপেক্ট তুমি কাজ করতেছো ওইটা বিয়োগ করে দিবা। বিয়োগ করলেও ভ্যালু কি হয়, দুই দিক থেকে সেম হয়। এটা ডেফিনেট ইন্টিগ্রালের একটা প্রপার্টিজ। তো ওইটা আমরা এখানে ইউজ করব। দেখো এখানে চিন্তা করো, তুমি এটার সাথে কম্পেয়ার করো। এখানে এই ইন্টিগ্রেশনে ছিল এ, এখানে এ বলতে কত আছে 1, আর এখানে এক্স বলতে আছে এক্স। হ্যাঁ, এটা হচ্ছে এক্স, ফাংশন অফ এক্স। এটা আসলে এখানে এক্স বলতে কত আছে 1 মাইনাস এক্স। তো তাহলে এটাকে এভাবে লিখতে পারি যে দেখো 0 to 1 ইন্টিগ্রেশনটা বলতেছিল যে এ থেকে এক্স কে বিয়োগ করতে হবে, এ থেকে এক্স কে বিয়োগ করব। তাহলে এখানে তো আছে কত এক্স না, তো বিয়োগ করো। এর মান হচ্ছে 1, লিখবো হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1। বুঝতে পারলাম? ওকে, এবার এখানে কত আছে ফাংশন আছে হচ্ছে 1 মাইনাস এক্স। তাহলে এই 1 থেকে এই 1 মাইনাস এক্সটা এবার কি করবো, বিয়োগ করবো। কারণ প্রশ্ন বলে দিছে এ থেকে এফ এর ভিতরে যে ফাংশনটা, এফ এক্স এর যে ফাংশন সেটাকে বিয়োগ করতে হবে। তাহলে এই 1 থেকে এটাকে বিয়োগ করব। তাহলে লিখতে পারি 1 মাইনাস, এই 1টা হচ্ছে এই 1 মাইনাস 1 মাইনাস এক্স, তার উপর হচ্ছে n মাইনাস 1 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, তাহলে এটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই জায়গাতে হবে সেকেন্ড ব্র্যাকেট n মাইনাস 1 ইন্টু হচ্ছে dx ইন্টু dx। তো পরের লাইন 0 to 1 1 মাইনাস এক্স টু দি পাওয়ার m মাইনাস 1। তাহলে এবার লিখতে পারি 1 মাইনাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু হচ্ছে dx। পরের লাইন 0 to 1 1 মাইনাস এক্স টু দি পাওয়ার m মাইনাস 1। ক্লিয়ার? এখানে 1 1 কাটা, তাহলে ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু হচ্ছে dx। তো পরের লাইন তো একদম সহজ, শুধু সাজিয়ে লিখবা 0 to 1 এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু হচ্ছে dx। তো এখন চিন্তা করে দেখো তো, এইটা অ্যাকচুয়ালি কার ভ্যালু? এইটাও আসলে বিটা এন এম এর ভ্যালু। কারণ দেখো এখানে আগে আসছে n, এখানে আগে আসছে m, আর আমাদের ইকুয়েশনে ছিল আগে ছিল m, পরে ছিল n, এই জন্য ছিল বিটা এম এন। তাহলে এটা কার ফর্মুলা? এটা অ্যাকচুয়ালি কার ফর্মুলা হয়ে গেল? এটা ইকুয়ালস টু বলতে পারি যে বিটা, কি বলতে পারি, বিটা সামনে n পরে হচ্ছে m। তো তাহলে আমাদের প্রুফ হয়ে গেল যে বিটা এম এন ইকুয়ালস টু বিটা এন এম। প্রুভড। হ্যাঁ, আমি কিন্তু আগে বলেছিলাম যে দুইটা অবশ্যই কি হবে, সিমেট্রিক হবে। সিমেট্রিক মানে হচ্ছে দুইটা আসলে প্রতিসম। ক্লিয়ার? তো এটা প্রমাণ হয়ে গেল। তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা শিখবে। আশা করি ইনশাআল্লাহ তোমরা পারবে।